একজন বিধবা নারীর দায়িত্ব নেবে, আল্লাহর নবী বলেন তাদেরকে আল্লাহ 3টা বড় বড় পুরস্কার দান করবে। 1 নাম্বার হলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মনে করে, ইসলামের বড় একটা গুরুত্বপূর্ণ বিধান মনে করে, কোনো অসহায় বিধবাকে, যাকে সমাজ ঘৃণা করে, যাকে রাষ্ট্র যাকে অবহেলা করে, যার পরিবার তাকে অবহেলা করে, এই অসহায়ত্বে তার দায়িত্ব নিল। আল্লাহর নবী বলেন একজন মুজাহিদ আল্লাহ তাআলার জন্য সারা জীবন আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, একজন বিধবা নারীকে বিবাহ করলে সেই সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাহলে সওয়াব আছে না নাই? যে মুজাহিদ বিনা হিসাবে তার ঠিকানা জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। যে একমাত্র আল্লাহর জন্য জিহাদ করে, এই মুজাহিদের ঠিকানা কোন জায়গায়? জান্নাতে। তাহলে যারা আল্লাহ তাআলার জন্য বিধবা নারীকে বিবাহ করবে, আল্লাহ তাআলা তার ঠিকানা বানায় দিবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আল্লাহর নবী বলেন, যারা একমাত্র আল্লাহ তাআলার জন্য কোনো বিধবা নারী অথবা যার বিবাহ ভেঙে গিয়েছে, তালাক হয়েছে, যে অসহায়, যাকে তার পরিবারের মানুষ পর্যন্ত মূল্যায়ন করে না, এমন একজন অসহায় মহিলার দায়িত্ব নেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা, যেই ব্যক্তি আল্লাহর জন্য সারা রাত্র জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে তওবা করে, কান্নাকাটি করে, আল্লাহর মকবুল বান্দা হয়ে যায়, এমন মকবুল একজন আল্লাহওয়ালার যেই সওয়াব, একজন বিধবা নারীকে বিবাহ করলে আমার আল্লাহ তাকে সেই সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, একজন বিধবা নারীর দায়িত্ব যদি একজন পুরুষ নেয়, 3 নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাআলা কি দিবে? 3 নাম্বার পুরস্কার আল্লাহর নবী বলেন, একজন সায়েম, যিনি নাকি আল্লাহ তাআলার জন্য রোজা রাখে, 1 দিন 2 দিন নয়, সারা জীবনভর যে আল্লাহ তাআলার জন্য রোজা রাখে, আর যার রোজা আল্লাহর কাছে কবুল হয়, এমন কবুল হওয়া রোজাদারদের সমমান একজন বিধবা নারীকে বিবাহ করলে আমার আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তাইলে বিধবারে বিবাহ করলে সওয়াব আছে না নাই? তাইলে আমরা কি ঘৃণা করব না তাদের পাশে দাঁড়াবো? কথা বলে না? তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে ঘৃণা করা যাবে না।